ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যার নাম হচ্ছে আলুর পুরভরা মশলা ইডলি। যার জন্যে আমরা নিয়ে নিয়েছি 2টো আলু, রাবা ইডলি, 1 কাপ দই, 1 কাপ গরম জল, একটু স্বাদ মতন আদা রসুন আর লঙ্কা। এবার আলুগুলোকে কেটে ধুয়ে নুন দিয়ে প্রেসারের সিটিতে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা যাব, একটা বাটি নিয়েছি, তাতে নুন দিয়ে নিয়েছি। নুন নিয়ে রাবা ইডলিটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেন সেটাকে প্লেন ইডলি দিয়েও করতে পারেন, কিন্তু মশলা ইডলি দিয়ে করলে তার টেস্টটাকে একটু আলাদা লাগবে। আমরা আমাদের পরিমাণ মতন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটাকে কম বা বেশি করতে পারেন আপনাদের পরিবারের সদস্যদের হিসেব মতন। এই ইডলিটাকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা কি করব, ইডলিটার সঙ্গে মেশাচ্ছি দই। দইটা আমার বাড়িতে পাতা, আপনারা চাইলে দইটা আপনাদের বাইরে থেকেও কিনে নিতে পারবেন। এইবার দইটাকে নিয়ে নিলাম, দইয়ের একটু জলটাকেও মিশিয়ে দিচ্ছি। এইবার দইটাকে ভালো করে দেওয়ার পরে এইবার আমরা দেখতে পাচ্ছেন ভালো করে একটু দইটা আগে ভালো করে মিশিয়ে নিলে, তারপরে দইয়ের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 কাপ গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল মিশিয়ে দিলাম, যাতে বেশি ব্যাটারটা পাতলা না হয়। এইবার ব্যাটারটাকে আমরা 10 থেকে 15 মিনিট এইরকমভাবেই ছেড়ে দেবো, যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়, যেন কোনোরূপ খিচখিচে না হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা হামালদিস্তাতে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে আদা রসুন, আর এইদিকে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা কুচিয়ে নিয়েছি। আর কি কি মশলা দিচ্ছি বন্ধুরা দেখে নিন। এইখানে দিয়েছি জিরে, গরম মশলা, একটুখানি চিনি, নুন, হলুদ আর একটু আমচুর পাউডার। এরপরে আমরা আলুটাকে যে সেদ্ধ হয়ে গেছিলো সেই সেদ্ধটা আলুটাকে খোলা ছাড়িয়ে একটা আলুটাকে মেখে নিচ্ছি। দিয়ে তার উপরে আমরা টমেটো কুচি, আদা কুচি আর রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে, আর অল্প স্বাদ মতন পাতিলেবু, এটা আমরা সম্পূর্ণ স্বাদের জন্যে দিচ্ছি। আপনাদের যদি টকটা খেতে ভালো না লাগে সেটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এরপরে যে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি সেই সমস্ত মশলাগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে এবার খুব ভালোভাবে নরম হাতে মেখে নিতে হবে, যাতে আলুটার মধ্যে কোনোরূপই খিচখিচে না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটাকে আমরা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমরা যেটাকে করব, কড়াইতে তেল দেবো। কড়াইতে তেলটাকে গরম হতে দিয়ে আলুর ব্যাটারটাকে দিয়ে দেবো ভালো করে, শুকনো শুকনো, যাতে কোনো রূপ জল না থাকে আর একদম শুকনো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কেমন বন্ধুরা শুকনো হয়ে গেছে, ঠিক এইভাবে। এরপরেও আরও 1-2 মিনিট রেখে একটা পাত্রে ঢেলে আপনারা এটাকে আলুটাকে পুরটাকে ঠান্ডা হতে দেবেন, গরম অবস্থায় কিন্তু একদমই করবেন না। এইবার আমার ইডলি স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি। আমার ইডলি স্ট্যান্ডটা একটু ছোট, আপনাদের যদি বড় ইডলি থাকে সে স্ট্যান্ডে সেটা আরও ভালো হবে। এইবার দেখতে পাচ্ছেন একটা ব্রাশের সাহায্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, এই জন্যে যাতে আটকায় না, মানে চেপে বসে না যায়। আমরা আস্তে আস্তে সমস্ত ইডলির স্ট্যান্ডগুলোতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার রেডি করে নিলাম সমস্ত ইডলির ব্যাটারগুলোকে। এরপর আমরা ধীরে ধীরে মাখানো হয়ে গেলে এইখানে 1 চামচ ইডলি দেবো, তারপরে যেটা দেবো স্বাদ মতন আলুর পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দেবো। সেই পুরটাকে কিন্তু ভালোভাবে বসে দেবেন। তার উপরে আমরা একবার ইডলির ব্যাটারটা দেবো। হ্যাঁ বন্ধুরা, না হলে আমাদের যে রেসিপির নাম আলুর পুরভরা রেসিপি সেটা হবে না। এরপরে আমরা এইখান থেকে দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নেবো। এবার দিয়ে একে একে আমরা সমস্ত রেডি করে নেবো, একটার পর একটা এইভাবেই তৈরি করে নেবো। একটা করে একবার করে 1 চামচ ইডলির ব্যাটার, তারপরে আলু, ফের 1 চামচ ইডলির ব্যাটার, এইভাবে দিয়ে আপনাদের যদি ইডলি স্ট্যান্ডটা ভালো হয়। আর ইডলিটা এমনভাবে পুড়ে দেবেন বন্ধুরা, যাতে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে ঠেসে দিচ্ছি, যেন আলুর পুরটা বাইরে না বেরিয়ে যায়। সেইটাকে এইভাবে তৈরি করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা যেটাকে করব সেটাকে প্রেসারে জল নেবো। প্রেসারে দেখুন জলটা নিয়ে নিয়েছি। জলটা বেশি নেবেন না, কারণ বেশি যদি জল হয়ে যায় না, আমি আর
বড় প্রেশার আধার থেকেও কম জল নিয়েছি, কারণ যদি বেশি জল হয় না ভেপারে উঠে আসবে, ভেপারটা জলটা হয়ে তখন ইডলিগুলো পুরো ভিজে যাবে আর খেতে ভালো লাগবে না। সিটি আর গার্ডারটা ছাড়িয়ে প্রেশারে দিয়ে দিয়েছি, প্রেশারেটা ধিমে আঁচে দিয়ে দিয়েছি। এবার ধিমে আঁচে হওয়ার পরে 10 থেকে 12 মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছেন যে হয়ে গেছে, আর দেখতে হয়েছে খুব সুন্দর। এইবার দেখুন এইটা হওয়ার পরে আপনারা দেখুন ইডলিটাকে দেখতে ভালো হয়েছে। এইবার হ্যাঁ, এবার বন্ধুরা একটা প্লেটে ভালো করে নিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন ইডলিটা যেমন নরম হয়েছে, আর দেখুন ভেঙে আলুর পুরটাও সুন্দর হয়েছে। এটাকে আপনারা সম্বর ছাড়াই খেতে পারেন, অল্প সস দিয়ে আপনারা, বা চাটনি আপনাদের যদি মনে হয় চাটনি বানিয়ে তার সঙ্গে খেতে পারেন। আলুর পুরভরা মশলা ইডলি। আর বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আপনাদের জানাতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।